বারে রবিউল আউয়াল ঘুরে এসেছে, সকল ঈদের সেরা ঈদ ঘুরে এসেছে। বারে রবিউল আউয়াল ঘুরে এসেছে, বারে রবিউল আউয়াল ঘুরে এসেছে, সকল ঈদের সেরা ঈদ ঘুরে এসেছে। রহমতুল আলামিন তশরিফ এনেছে, বারে রবিউল আউয়াল ঘুরে এসেছে, বারে রবিউল আউয়াল ঘুরে এসেছে। চল রে চলো সবে চলো নবীর জুলুসে, চল রে চলো সবে চলো নবীর জুলুসে। বারে রবিউল আলা হাবিবেনা সাল্লি আলা মুহাম্মাদি। ऐ कितना वजूद है ज़ीनत बज में कायनात, कौन मकान है नूर से आईनाए तजल्लियात। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। दहर में तू सबसे बड़ा और तुझसे बड़ी खुदा की जात, बेजे रहा खुद खुदा भी है, तुझ पे दुरूद और सलाम। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मद सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मद। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह 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 में अल्लाहु 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 जतिगे जाता काई शदिके तुमी अल्लाहु 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 तुमी सरा नहीं सहारा अल्लाहु 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वश्कुरू निअमतल्लाहि इन कुंतुम इय्याहु तअबुदून। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीमुल अमीन व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। सबाई बोलুন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে দক্ষিণ নাঙ্গলমোড়া সুন্নি সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের নুরানি ইমানি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব এবং অত্র এলাকার স্বনামধন্য উলামা ইকরামগণ এবং
অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব মহোদয় এবং আমার পূর্বে বক্তব্য রেখে গেছেন হযরতুল আল্লামা মরহুম বদিউল আলম সাহেব কেবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির সুযোগ্য সন্তান জনাব আলহাজ মাহমুদুর রহমান সাহেব কেবলা, আরো এতক্ষণ পর্যন্ত নূরাইনি ইমানি বক্তব্য রেখেছেন 16 শহর জামিয়া মদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস হযরতুল হাজ আল্লাহ কারি হাফেজ মাওলানা সুলাইমান আনসারী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আরও এখানে তশরিফ রাখছেন টাকসামিয়া জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মোহাম্মদ জাহানি আলম রহিমি সাহেব কেবলা, আরও আছেন জনাব আল্লামা মোহাম্মদ ফুরকান উদ্দিন নুরি সাহেব কেবলা, আরও উপস্থিত আছেন জনাব আহমদুল্লাহ সাহেব সাহাবু মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অত্র সংগঠনের সভাপতি সাহেব, সাধারণ সম্পাদক, সকল সদস্যবৃন্দ এবং উপস্থিত আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পর্দার আড়ালে মা বোনেরা, আসসালামু আলাইকুম আবার ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সান্নিধ্যে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটার মাধ্যমে আমি আজকে বিষয়বস্তু রাখবো, বেশি সময় নেব না আপনাদের। আমার আবার বিআরটিসি বাস স্ট্যান্ডে মাহফিল আছে, সেখানে পৌঁছতে হবে, চিটাং রেলওয়ে স্টেশনের সেদিকে পুরাতন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এবং কেন? হোয়াট ইজ দ্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড ফর হোয়াট? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এবং কেন, এই কথাটা আমি সংক্ষিপ্তে আপনাদের মধ্যে আরজ করব। আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিসের আলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। এই যে মাহফিল আজকে আমরা আছি এখানে, এই মাহফিল আসলে সুন্নি কল্যাণ পরিষদে সাজাই না, আসলে নবীর মাহফিল নবীজি সাজাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে পাবলিসিটি হয়েছে কিনা জবাব দিবেন, পাবলিসিটি হয়েছে কিনা? আসলে এই পাবলিসিটি অনেকে আসছেন আবার অনেকে আসে নাই। শুনছে তো সবাই, কিন্তু শোনার মধ্যে অনেকে আসে নাই, যে এরকম আছে না? আসলে যাদেরকে নবী প্রেমের ইনভাইট করছেন, যাদেরকে নবী প্রেমের দাওয়াত দিয়েছেন, তারা আসতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য শায়ের বলতেছেন, মাহবুবা কি মাহফিল কো মাহবুব সজাতে হ্যাঁ, আতে হ্যাঁ वही जिनको सरकार बुलाते हैं। যাদেরকে নবী দাওয়াত দিয়েছেন, প্রেমের দাওয়াত, তারা আসতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ গড়ের একটা বৃত্তি আছে, নবীজি ফরমাইতেছেন বুখারী শরীফের হাদিস 7ম পৃষ্ঠা 1ম খণ্ড, قال حدثنا شعبة عن قتادة عن أنس رضي الله تعالى عنه سنشه لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। অতক্ষণ পর্যন্ত কেহ কোন লোক ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের মা বাপ সন্তান সন্ততি বন্ধু বান্ধব সবকিছু থেকে কি করতে পারবে না, অতি প্রিয় হিসেবে মেনে নিতে পারবে না। The love of Nabi Karim sallallahu alaihi wasallam is the foundation of Iman. The person who has the most love for the Prophet in his heart, his Iman is the strongest. যার অন্তরের মধ্যে নবীর প্রেম যত বেশি, তার ঈমান তত মজবুত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিসে 5 লক্ষ বছর 7 লক্ষ বছর ইবাদত করছিল, কিন্তু তার ইবাদতে বিস্ফোরণ কেন করলো? তার কাছে নবীর ঈমানের ফাউন্ডেশন ছিল না। খোদার তাওহীদের ফাউন্ডেশনও নবীর প্রেমের উপর। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দাদা ওস্তাদ, এগুলি ওয়াজের উপস্থাপনা চলতেছে। মাসনাদে আব্দুর রাজ্জাক যিনি লিখেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ওস্তাদ হলেন ইমাম আহমদ বিন হাম্বল। আবার আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওস্তাদ হচ্ছেন আব্দুর রাজ্জাক, যিনি মাসনাদে আব্দুর রাজ্জাক লিখেছেন। তিনি হাদিস বয়ান করতে গিয়ে নবীদের নূর মুবারককে বাক করতে গিয়ে 15তম বাগে গিয়ে বলতেছেন, ফাখালাকা মিনাস সালিসে নূরা উনসিহিম। 15তম বাগে গিয়ে বলতেছেন, আমি নূর সম্বন্ধে করতেছি না আজকে, তবে রেফারেন্স টানতেছি। 15তম বাগ থেকে সৃষ্টি করা হয়েছে মানুষের প্রেমের নূর, জোরে বলুন সুবহানাল্লাহ, নবীর নূর থেকে। সেটা কি? ওয়াহুয়াত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল খোদার তাওহীদের ভিত্তিও নবীর প্রেমের উপর, জোরে বলুন সুবহানাল্লাহ। খোদাকে এক জেনে মজা কখন পাবো, তৃপ্তি কখন পাবো? নবীর প্রেমের সংযোজন হইলে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইশক সে ওয়াহদত কা মজা মিলতা है, इश्क से बंदा को खुदा मिलता है। नबीर इश्क़ेर द्वारा खुदा मिले, जोरे बोलूं सुभान अल्लाह। मुसलमानों तुमसे एक बात पूछता हूँ कि प्यारे नबी से तुमको कितना उल्फत है? अगर उल्फत न हो जान लो ईमान में जरूर खामी है, ईमानेर मध्य खामी त्रुटि। अगर ईमान को मुकम्मल करना हो तो इश्क नबी दिल में पैदा करो, इश्क नबी दिल में पैदा करो। क्या रसूल खुदा को भूल गए? আজকে নবীর আদর্শ থেকে বিচ্যুত হওয়াতে মুসলমানদের উপর এই দশা, দুর্দশা ইহুদি নাসরারা পদদলিত করতেছে। নবী আর खुदा में नहीं कोई पर्दा, मोहम्मद ने देखा जलवा खुदा का, शब मेराज में जिसने देखा अपने आंखों से खुदा। शब मेराजेर मध्य नबी निजेर चोखे खुदा के देखছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। शब मेराज में जिसने देखा अपने आंखों से खुदा, उस रसूल खुदा को भूल गए। नबी के भूल গেছে। तो नबी যদি ईमान के मुकम्मल करता है, पढ़ें सब इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए। নবীজি যখন আরশে আজিমে গিয়েছিলেন, আল্লাহ পাক নবীজিকে দেখে কি বলছিলেন? ওয়ামান তাওয়ামা সাওয়া যালিকা খালাকতু লিয়াযালিকা। হে আমার প্রিয় বন্ধু, আপনি এবং আমি ছাড়া আর যাহা কিছু সৃষ্টি করছি আমি আপনার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, জশ্ন ঈদ মিলাদুন নবী। লাউলা কালামা আযহারতুর রুবুবিয়্যাত, আপনি যদি না হতেন আমি আমার খোদাইত্বের বিকাশ দিতাম না, জোরে বলুন সুবহানাল্লাহ। ও মাই ফ্রেন্ড, if your existence was not there I would not have also been expressed myself. আপনি যদি না হতেন আমি আমার খোদাইত্বের বিকাশ দিতাম না, সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ মেরাজ শরীফে বলতেছেন, ওয়ামান তাওয়ামা সাওয়া যালিকা তারাকতু লিয়াযালিকা। হে আমার বন্ধু, আপনি এবং আমি ছাড়া আর যাহা কিছু সৃষ্টি করছি আমি আপনার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কি বললেন? ওয়ামান তাওয়ামা সাওয়া যালিকা তারাকতু লিয়াযালিকা। হে আমার পরওয়ারদিগার, নবী বলতেছেন মেরাজ শরীফে, সেখানে আপনি এবং আমি ছাড়া আর যাহা কিছু আছে সবগুলিকে ছাড়িয়া আমি খোদার কাছে এসেছি রফিকে আলা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সবচেয়ে বড় বন্ধু আপনি। নবীজিকে আল্লাহ পাক মেরাজে কেন নিলেন? আমি বিষয়বস্তুতে যাই না, এbuki ভূমিকা চলতেছে, উপস্থাপনা চলতেছে। আল্লাহ পাককে সৃষ্টি জগৎ থেকে প্রেমের ইন্টারভিউ নিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। खुदा ने पहले अपना नूर से नूरे मोहम्मदी को बनाया और उसी नूर से कुल जहान बनाया। जिनके खातिर पैदा हुए
ये दुनिया जमी और आसमां, अरे पाया है लक़ब जिसने नूर खुदा, पढ़ें, अरे पाया है लक़ब जिसने नूर खुदा, उस नूर खुदा को भूल गए। इश्क नबी दिल में पैदा करो, इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए। रसूल खुदा के কেন ভুলে গেছে? আল্লাহ পাকে প্রেমের ইন্টারভিউ নিলেন সমস্ত সৃষ্টি জগতের অন্তর থেকে। মহব্বত কোথায় থাকে? অন্তরে। আল্লাহ বলতেছেন, বিধর্মীরা বলে নো সাইজ নাথিং, খোদা কোথায় আনো না দেখলে এটা কিছুই না। আমি যদি কাউকে দেখা না দিই তাহলে তো এটা পরিপূর্ণ হবে না। নবী অন্য নবীদের নবুয়ত পরিপূর্ণ হবে না। আমরা জানি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রপার নাউন, কিন্তু আল্লামা রুমি বলতেছে কালেকটিভ নাউন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? মানুষ বলতে গেলে 600 কোটি 700 কোটি সবগুলি বুঝায় না, যে বুঝায় না কিনা? পৃথিবীর মেয়ে পুরুষ যা আছে, বাংলাদেশের অর্ধেক নারী অর্ধেক পুরুষ সব বুঝায় কিনা? না, কেউ আমাকে বুঝায় না, সবাইকে বুঝায়, জাতিবাচক। কিন্তু যদি বলি ক্লাস 10 তাহলে সবাইকে বুঝাবে না, শ্রেণীবাচক। এখানে নবীজির কালেকটিভ নাউন, নবীজির নামকে আল্লামা রুমি বলতেছেন সেটা কালেকটিভ নাউন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের নাম আহমদে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নামে আহমদ নামে জুমলা আম্বিয়া, চুকে সদ আহমদ নওয়াদ হাম পেশে মাস্ত সালা দুনিয়ায় সৃষ্টি জগতের অন্তর থেকে আমি প্রেমের ইন্টারভিউ নিব। আমি খোদাকে বেশি ভালো কে বাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফালাম আজিদ আশাকা, তাফসীরে রুহুল বায়ান আছে, ফালাম আজিদ আশাকা মিন কলবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রেমের ইন্টারভিউতে দেখতেছি আমি খোদার প্রেমের মধ্যে সবচাইতে আমি খোদাকে ভালোবাসেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আমার নাম রাখলেন আপনি কলিম। কলিম মানে আল্লাহর সাথে কথোপকথনকারী। আর আপনার বন্ধুর নাম রাখলেন হাবিব, প্রেমাস্পদ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কলিম এন্ড হাবিব? হাবিব আর কলিমের মধ্যে পার্থক্য কি? নজহাতুল মাজালিসে নবীজি জবাব দিচ্ছে, আল্লাহ পাক জবাব দিয়েছেন হাদিসে কুদসিতে। মুসা শোনো, আল হাবিবু আল কলিমু ইয়ামালু বিরদায়ে মাওলাহু। কলিম বলা হয় ওই ব্যক্তিকে যিনি আল্লাহকে রাজি রাখার জন্য কাজ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যিনি আল্লাহকে রাজি রাখতে চায় তাকে বলে কলিম। আল্লাহর সাথে কথা বলেন না আর কি, কথোপকথনকারী। ওয়াল হাবিবু ইয়ামালু বিরদাইহি, হাবিব বলা হয় ওই ব্যক্তিকে যাহাকে রাজি রাখার জন্য খোদা কাজ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ পাক ফরমাইতেছেন, কুল্লুহুম ইয়াতলুবুনা রিদাই ওয়া আনা আতলুবু রিদাকা ইয়া মুহাম্মাদুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টি জগৎ আমার রাজামন্দি চাই, আমি খোদা তুমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি রাখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাসিয়া, তাসমিদ মিলাদ নবী সাইয়্যিদ সিরকুট। আল্লাহ হযরত ফরমাইতেছেন, खुदा के रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद सलातुनिया। আল্লাহ পাক আরেক পার্থক্য বলতেছেন, ওয়াল কালিমু ইউহিব্বুল্লাহ। তৃতীয় পার্থক্য হলো মুসা শুনো, কলিম বলা হয় ওই ব্যক্তিকে যিনি আল্লাহকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ওয়াল হাবিবু ইউহিব্বুল্লাহ, হাবিব বলা হয় স্বয়ং আল্লাহ যাকে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা নবীকে ভালোবাসলে আর না বাসলে ঈদে মিলাদুন নবী করলে না করলে আল্লাহ রাসূলের কিছু কমবে? লাভ কি আমাদের না ওনাদের? আমাদের লাভে আমরা করতেছি। নবীজির প্রশংসা তো আল্লাহ পাক করে ফেলছেন। মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইউহাম্মিদুহু কুল্লা শাই, সমস্ত জিনিস যাহার প্রশংসা করেন। আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন, প্রশংসার পর যাহার প্রশংসা হয় তাহার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অত্যধিক প্রশংসিত। আমরা আর নবীর গুণগান কত গাইবে যেখানে আল্লাহ গাইয়ে ফেলছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আমরা করি কি আমাদের ফায়দার জন্য, জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় পার্থক্য হলো ওয়াল কালিমু ইয়াতি লা তুর সিনা, কলিম তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলতে আসেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের যে কোরআনে করিম আছে সেটাতে ৬৬৬৬ আয়াত নাযিল, ১১৪টি সূরা, কিন্তু তৌরাত কিতাবে এরকম না। তৌরাত কিতাবে ১০০০ সূরা, প্রত্যেক সূরাতে ১০০০ আয়াত। আমাদের মধ্যে বড় ছোট আছে, সূরা বাকারা বড়, সূরা ইন্নাস ওয়াইনাস ছোট, ঠিক কি না? সূরা কাউসার ৩ আয়াতের। কিন্তু তৌরাত কিতাবে এরকম না। তৌরাত কিতাবে ১০০০ সূরা, প্রত্যেক সূরাতে ১০০০ আয়াত। ৭০টি ওঁটের বোঝা ছিল বলে সিলেটের উপর লেখা, জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজারে হাজারে গুণ দিলে ১০ লক্ষ আয়াত, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা কি দিলেন? এটা তো কেউ হাফেজ নাই। আমরা ৬৬৬ আয়াতের রোজাতে খতম ভরি এক মাসে, ১০ লক্ষ আয়াতের খতম পড়তে গেলে ক বছর লাগবে বলেন না? এটা কি দিলেন? এটা থেকে হাফেজ হইতে পারত না। মুসা আলাইহিস সালাম বলতেছেন আমি একটু আমার তৌরাতটা দিবেন আল্লাহ, আমি একটু আপনাকে দেখিয়ে দেখিয়ে নিলে একটু ভালো হয় না? আল্লাহ বলতেছেন আমার দেখাইবার ক্যাপাসিটি আছে, তোমার দেখিবার ক্যাপাসিটি নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা তুমি মুসা যখন বুঝতেছো না, তুমি মুসা ৪০ দিন রোজা রাখো, ইতিকাফ করো, হালাল খাও, হালাল পরিধান করো, তারপর আসো। ৪০ দিন পরে যখন মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন, তুর পাহাড় উঠলেন, আল্লাহ বলতেছেন ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, মুসা তুমি তোমার জুতা খোলো, তুমি তুয়া উপত্যকায় আরোহণ করছো। এখানে পার্থক্য, মুসা এবং নবীর মধ্যে পার্থক্য, আমাদের নবীজির মধ্যে। আমার নবীজি যখন মেরাজ শরীফে যাওয়ার পথে জুতা মুবারক খুলতে চাইছিলেন, আল্লাহর আরশ কেঁদে উঠছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির জুতা মুবারকের ধুল আমাদের বুকের মধ্যে লাগতে দেন। নবীজির জুতা মুবারকের ধুলি আমি আরশের কলবের মধ্যে লাগলে আমি আরশের কলব ঠান্ডা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি জন্য? জমিনে আর আসমানের মধ্যে একটা বহস লাগছিল। জমিনে বলে আই এম বেটার, আসমানে বলে আই এম বেটার। फलक बोला सितारों से मुज़य्यन मेरा सीना है, ज़मीं बोली मुझ पे तूर है मक्का मदीना है। জমিনে বলে, আসমানে বলে আমার তারকা দ্বারা, চন্দ্র দ্বারা, এই সেই অমুক সমুক দ্বারা আলোক সজ্জিত আমার বক্ষ। জমিন বলে আমার মধ্যে মক্কা আর মদিনা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। फलक बोला मुझ पे अर्श इलाही है, जमी बोली मुझ पे महबूब इलाही मुहम्मदुर रसूलुल्लाह है। আরো বহু গেছে, শেষে আসমানকে হারাই দিতেছে। আসমানে বলে আমার মধ্যে খোদার আরশ, জমিনে কি বলে আমার মধ্যে মাহবুব ইলাহি, তোমার মধ্যে আরশি ইলাহি, আমার মধ্যে মাহবুব ইলাহি, খোদার প্রিয় ব্যক্তি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হেরে গেল, বলতেছে একদিনের জন্য হইলো আপনার বন্ধুকে আকাশে এনে জমিনের কাছে মুখ দেখাইবার জন্য আমাকে সুযোগ করে দিয়েন, সুবহানাল্লাহ। আরশ কাঁদি উঠলো। নবীজির জুতা মুবারকের ধুল আমার কলবের মধ্যে, আমার বুকের মধ্যে লাগলে আমার বুক ঠান্ডা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে জুতা খুলতে দিচ্ছেন না, আর ওখানে জুতা খুলিয়ে আসতে বলতেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল কালিমু
ইলা তুর সিনা, তুর পাহাড়ের মধ্যে আসতেছে। আসি বললেন, আল্লাহ বলে লান তারানি। মুসা আলাইহিস সালাম যখন সেখানে উঠলেন, আল্লাহ পাক সেখানে একটা মেঘ দ্বারা আচ্ছাদিত করে দিলেন পাহাড়কে, এবং 21 মাইল দূরে সরাইয়ে নিলেন যত পশু পাখি আছে এবং পিঁপড়াকে পর্যন্ত, পিঁপড়াকে পর্যন্ত। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক যে কথা বলছেন সে যে বিনা ভাষায়, বিনা শব্দে, বিনা অক্ষরে। জিবরিল বলতেছেন আমিও বুঝি নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বি আরিনি আনজুর ইলাইকা, আমাকে দেখা দেন। আল্লাহ বললেন লান তারানি, আমি দেখাইবার ক্যাপাসিটি আছে, তুমি মুসার দেখার ক্যাপাসিটি নাই। ফালাম্মা, আমি একটু টেস্টিং করে দেখি তুর পাহাড়ে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালে জাআলাহু দাক্কাম ওয়া খাররা মুসা সাইকা। আল্লাহ পাক 70,000 পর্দা থেকে গোটা কয়েক পর্দা উঠালেন। মুসা বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ শুধু একদিন, 41 দিন বেহুশ ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ফালাম্মা ফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়াল, কান্টানা কাচ্ছি, আর কোনোদিন আল্লাহকে দেখার কথা বলবো না। এখন শুনেন, উনি যে আল্লাহর আরশে গিয়া খোদার নূরের দিঘির মধ্যে ডুব মেরে আসলেন, ডুব দিয়ে আসলেন, নবীর একটা পশমও পড়া গেল না, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম পড়ে গেলেন, তুর পাহাড় জ্বলি গেলেন। তাইলে এখন পাওয়ার কোনখানে কতটুকু? মুসা আলাইহিস সালাম কি দেখে বেহুশ হয়ে গেলেন? फर्क मतलब तालब में देखे कोई किस्साए तूरो में राजो समझे कोई। নবীজি আর অন্য অন্য নবীর মধ্যে পার্থক্য, অন্য সৃষ্টির মধ্যে পার্থক্য এখানে দেখা যাচ্ছে। फर्क मतलब तालब में देखे कोई, अरे किस्साए तूरो में राजो समझे कोई। कोई बेहोश जलों में गुम है कोई, किस्सा ये तूरों में राजो समझे कोई। किसको देखा ये मूसा से पहुंचे कोई, अकवालों की हिम्मत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमे बजे में हिदायत पे लाखों सलाम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह 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 अल्लाहु 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাম কি দেখিয়ে বেহুশ হয়ে গেছিলেন, আর উনি ওখানে আরশে গিয়ে কি দেখেছিলেন? আল্লাহ পাক বলেছিলেন নবীজিকে দেখে মানান্তা, দেখে নেবে কি প্রেমের কথা। মানান্তা, আপনি কে? হু আর ইউ? আল্লাহ নবীকে চিনে না? চিনেন কিনা বলেন না? আচ্ছা, নবী কি নতুন জায়গায় গেছেন না পুরান জায়গায় গেছেন বলেন না? আল্লাহ পাক বলতেছেন, সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। খোদার পক্ষ থেকে তোমাদের নিকট নূর এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসছে কোথা থেকে? খোদার পক্ষ থেকে। দিকে গেছেন, নতুন কিসের? জোরে বলুন না সুবহানাল্লাহ। নতুন কিসের সেখানে? নবীজিকে 3 সূরতে আল্লাহ পাক বানাইছেন। সূরতে বশরী, মানুষের কাছে থাকলে
মানুষের সুরতে। ফেরেশতার জগতে গেলে ফেরেশতার সুরতে মেরাজের দিন যখন সৌরজগৎ পার হইয়া যখন সিদরাতুল মুনতাহা মানে সীমান্তের বড়ই গাছ, সিদরা মানে বড়ই গাছ, জিবরিল এর উপরে আর যেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিলকে বলতে লাগলো, জিবরিল তুমি আসতেছো না কেন? জিবরিল বলতে, আমি যদি আরেকটু উপরে যাই, अगर एक सरे मुझे बरतर परम फरूगे तजल्ला बसो जद परम सला दुनिया पानिया नो गनो पानिया नो। আমি যদি আরেকটু উপরে যাই আমার শৈশব পাকা পুরো ছাই হয়ে যাবে। পুরা যাচ্ছে যে কোথা থেকে, কি আর সে কেউ আগুন লাগাইয়ে রাখছে নাকি? আর নবীজি যখন ফেরেশতার সুরতে ছিল, জিবরিল নবীর সাথে থাকতে পারছেন, মানুষের সুরতে যখন ছিল তখনও থাকতে পারছেন। যখন নবী আসল সুরতে এসে গেছে, জিবরিল নবীর সাথে টাচ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণটা যখন কভার উঠিয়ে যায়, কারণ ধরা যায় না, ঠিক কিনা? কারণ কেউ দেখছে না, দেখে না, আর দেখলে সে বলার সুযোগ পায় না, ঠিক কিনা? বলার সুযোগ পায় দেখলে। जिब्रीलो अमीन बोले यही राज कुला है, जिब्रीलो अमीन बोले यही राज कुला है, जो शक्ल मोहम्मद में वही शक्ल खुदा है, अफलाक ज़मीन लाह कलम चांद सितारे, हर शय में वही नूर मोहम्मद की नजारे, जो कुछ भी बना नूर मोहम्मद से बना है, हर शय में वही नूर मोहम्मद की नजारे। जिब्रील যখন এখান থেকে যাচ্ছে না, দেখেন নবী আমাদের জন্য কত দরদি। জিব্রিল যখন যেতে পারতেছে না, জিব্রিল তুমি আমার জন্য কষ্ট করেছো, বেহেশত থেকে পোশাক এনেছো, পানি এনেছো, আমাকে দুলে সাজাইয়া আল্লাহর আরশে নিতেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমার কদম চুমি আমাকে জাগরিত করাইছো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল সবসময় ভয় পাইতো, আমার প্রধানমন্ত্রী শেষ হয়ে গেছে, আমি প্রেসিডেন্ট কোন দিন শেষ হয়ে যায়। প্রধানমন্ত্রী কে ছিল মিস্টার ইবলিস আর কি। সে 5 লক্ষ 7 লক্ষ বছর ইবাদত করছিল। আদম আলাইহিস সালামের 60,000 বছর আগে তাকে বানানো হয়েছিল ইবলিসকে। তাফসীর রুহুল বায়ানে লিখতেছে, সেখানে সালাতুন ইয়া মাহামা মুহতাজ তু হাজত রওয়া আল মদদ ইয়া গৌস আযম সৈয়দা সালাতুন ইয়া। ইবলিস ধ্বংস হয়ে গেছে। জিবরিল বলে আমার কোন দিন বেয়াদবি হয়ে যায়, আমি ভয় পাচ্ছি। আল্লাহ বলতেছেন জিবরিল তুমি ধ্বংস হবে না, তোমাকে নিরাপত্তার সার্টিফিকেট দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যেদিন আমার বন্ধুর খাদেম হিসেবে অ্যাডমিশন নিয়েছো, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো, সেই দিন থেকে তোমাকে আমি নিরাপত্তার সার্টিফিকেট দিলাম। ফি মাকানিম মুতাইন সাম্মামিন, নিরাপত্তার সার্টিফিকেট। কোন নবীর শানে জিবরিল 100 বার, 80 বার, 300 বার, আমার নবীজির খেদমতে জিবরিল 24,000 বার হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনার ইয়ার মধ্যে আছে কিনা দরুদে তাজের মধ্যে ওয়াজিবরিল খাদেমহু ওয়াল বুরাক মারকাবহু। জোরে বলুন সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বরগণ কাবাগরের মধ্যে বাইতুল মুকাদ্দাসে একত্রিত হয়েছিলেন। আমার নবীজির ইমামতিতে 2 রাকাত নামাজ পড়ছিলেন কিনা? আসলে তাহারা শুধু সেখানে নামাজ পড়তে গেছিলেন না, আল্লাহ পাকে নবীদেরকে নবুয়ত দিতে 3টে এগ্রিমেন্ট নিয়েছিলেন। কথার নাম লতা, লম্বা হয়ে যাচ্ছে, আমি বিষয়বস্তু শেষ করে দেব সংক্ষেপে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসলমান সমস্ত নবীদেরকে নিয়ে ঈদে মিলাদুন নবী করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখানে তো ওয়াজ আলেমরা করতেছেন, আপনারা শুনতেছেন। এখানে ঈদে মিলাদুন নবীর ওয়াজ মহান রব্বুল আলামিন করতেছেন, শ্রোতা হলেন নবীগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। খলকসে আউলিয়া আউলিয়া সে রাসূল और रसूल से आला हमारा नबी सबसे बड़ा वाला हमारा नबी सबसे बड़ा वाला हमारा नबी। मुल्क कौन नैनों में अंबिया ताजदार ताजदारों का आका हमारा नबी सबसे आला वाला हमारा नबी। হে নবীগণ, তোমাদের নিকট আমার বন্ধুর আবির্ভাব হবে এই ঈদে মিলাদুন নবী, নবী আগমনের কথা। मोमिनो खुशियाँ मनाओ, कमली वाला आ गया, कमली वाला आ गया। मोमिनो खुशियाँ मनाओ, कमली वाला आ गया। पढ़ना, कमली वाला आ गया। मोमिनो जुलूस मनाओ, मोमिनो जुलूस मनाओ, कमली वाला आ गया, कमली वाला। गोद में लेकर हलीमा सादिया ने यूं कहा, अजमतों के गीत गाओ, कमली वाला आ गया, कमली वाला आ गया। मोमिनो जुलूस मनाओ, मोमिनो जुलूस मनाओ, कमली वाला आ गया, कमली वाला आ गया। তোমাদেরকে নবুয়ত দেওয়া হচ্ছে তিনটি এগ্রিমেন্টের মাধ্যমে। সুম্মা জাআকুম রাসূলুম, তোমাদের নিকট আমার রাসূলের আবির্ভাব হবে। মুসাদ্দিকুন, তোমাদের নবুয়তের লাইসেন্সের মধ্যে সত্যায়িত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না হলে তোমাদের নবুয়ত গ্রান্টেড হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। Allah Pak has rewarded our prophet Hazrat Muhammad Mustafa sallallahu alaihi wasallam as the greatest one among all the creation, so nobody is comparable to him, as because he is 27 times above all the general people. সকল মানব থেকে 27 তক্ক উপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাসিয়া, ঈদ মিলাদ নবী সাইয়্যিদ সিদ্দিকুর। তোমাদের নবুয়তের সার্টিফিকেটে আমার বন্ধুর সত্যায়িত নিতে হবে, নাইলে তোমাদের নবুয়ত গ্রান্টেড হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবুয়তের সার্টিফিকেটে সিগনেচার নেওয়ার, সত্যায়িত নেওয়ার সুযোগ ছিল না। মেরাজ শরীফে যাওয়াতে মহাম নামাজ তো শুকরানা না। দ্বিতীয় শর্ত হলো লা তুমিনুন্না বিহি, তোমরা আমার বন্ধুর উপর ঈমান আনয়ন করিবে। এটা তো খুব জটিল ব্যাপার। ঈমান তো আপনি খোদার উপরে না, আবার নবীর উপর কিসের ঈমান? বুঝার বিষয়। সার্টিফিকেট, নবুয়তের সার্টিফিকেটে সত্যায়িত করতে হবে। মুসাদ্দিকুন মানে সত্যায়িত। উলামায়ে কেরাম কোন হুজুর ভুল বলতেছি, প্রিন্সিপাল সাহেব সত্যায়িত করেন, বোর্ডের কন্ট্রোলার সত্যায়িত করেন, তারপরে এটা গ্রান্টেড হয়, নাকি এমনি হয়? সত্যায়িত করতে হবে। আরেকটা হলে আমার বন্ধুর উপর ঈমান আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান তো আপনার উপরে না, বন্ধুর উপর ঈমান। দেখে নেবেন কি কথা কেন। ওয়ালা তানসুরুন্না, তৃতীয় পক্ষ হলো সর্বাঙ্গীন সহযোগিতা করবে। এই তিনটা নির্দেশ আল্লাহ পাক আলেমে আরওয়ার মধ্যে নবীদেরকে দিয়েছিলেন। তিনটা এগ্রিমেন্টের বিনিময়ে তাদেরকে নবুয়ত দেওয়া হয়েছে। তাহাদেরকে এই তিনটা এগ্রিমেন্ট পুরো করিবার সুযোগ পাই নাই। মেরাজ শরীফের মধ্যে সমস্ত আম্বিয়াগণকে আল্লাহ পাক জিন্দা করিয়ে দিয়েছেন এই তিনটা এগ্রিমেন্ট পুরো করার জন্য। মহাআম্বিয়া সম্মেলন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আসুন এবার ঈমানের অর্থ কি, ঈমানের অর্থ কি বুঝেন এবার। আসুন, আদম আলাইহিস সালামের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম ও সফিউল্লাহ, ঠিক কি না?
দাউদ আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ঠিক কিনা? ঠিক। নূহ আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিউল্লাহ। মুসা আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কলিমুল্লাহ, ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উপর ঈমান আনার অর্থ কি? আল্লাহ পাক এগ্রিমেন্ট নিলেন। এটার অর্থ হলো, এখানে আরেকটা কথা বুঝুন, আজকে সমস্ত নবীগণ সেখানে সিলিন্ডার করতেছেন, সরকার একটা আসলে আরেকটার বিল বিলুপ্ত হয়ে যায়, আবার নতুন বিল করে, ঠিক কিনা? এর পূর্বে ছিল ফখরুদ্দিন সাহেবের কেয়ারটেকার সরকার, এই বিল এখন আছে নাই। আওয়ামী লীগ সরকার আছে আরেক বিল, বিএনপি থাকতে আরেকটা। মুসা আলাইহিস সালামের ধর্মের নাম ধর্মে মুসবি ছিল, ঈসা আলাইহিস সালামের ধর্মের নাম ধর্মে ঈসবি ছিল। এখন এর সাথে এক সময় প্রেসিডেন্ট ছিল, এখন সদস্য, ঠিক কিনা? আমার নবীর নবুয়ত কখন থেকে শুরু, কখন থেকে শেষ, সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলতেছেন কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমি ওই সময় পর্যন্ত নবী ছিলাম যেই সময় আদম পানি এবং মাটি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম যখন মাটি পানি, মোর নবী খোদার রাসূল, যার উপরে পড়েন দরুদ আল্লাহ ফেরেশতা কুল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঈমান আনার অর্থ হলো, আজকে থেকে আদম বলতেছেন আমার কলমা সিলিন্ডার, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ সিলিন্ডার। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ সিলিন্ডার। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ সিলিন্ডার। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ সিলিন্ডার। আজকে সমস্ত নবীর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাসিয়া, ইয়া গাসিয়া, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, দশমী ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, সাইয়্যিদ সিরকুট। এখন সমস্ত নবীর দ্বীন ইসলাম, সমস্ত নবীর কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কলমা নবীর কলমা পার্থক্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কলমা কোনটা জানেননি? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম, বাজিটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলিহি। নবীজির দরুদ আলেক বশিরুল কারি শরহে বুখারীতে লিখতেছে, পড়েন নবীজির দরুদটা। আল্লাহুম্মা, পড়েন না নবীজির দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আনতা লাহা আহলুন ওয়া হুয়া লাহা আহলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। সৈয়দ গোলাম জিলানী বশিরুল কারি শরহে বুখারীতে বলতেছেন সুবহানাল্লাহ। সমস্ত নবীর ধর্ম এখন ইসলাম, সমস্ত নবীর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, ঢাকাতে একজন লোকে বলতেছেন নবী আমাদের ইমানি বড় ভাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওয়াহাবি ধরনের। আমি বললাম আল্লাহ যদি বড় ভাই হয় ইমানি, নবী তো বড় আব্বা হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তোবা তোবা। আমি কই দিই এটা তো বললো, এটা তো হবে কেমনে? আমি কই আপনি দলিল দেন। আমানার রাসূল বিমা উনজিলা ইলাই, রাসূল ঈমান আনছে, ওয়াল মুমিনুন, মুমিনরা ঈমান আনছে, তাইলে ইমানি ভাই। নাউজুবিল্লাহ। আমি বললাম আল্লাহর নামও তো একটা মুমিন আছে, সুবহানাল্লাহ। হুয়াল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, আছে নাকি? এটা সকর্ম, অন্যের উপর বিশ্বাস স্থাপন করুন। ঈমান মজদর থেকে, ক্রিয়ার মূলদা তো ঈমান, আমন যেটাই বলেন না কেন। তাহলে আল্লাহ কার উপর ঈমান আনলেন, তাহলে বোঝা গেল আমরা মুমিন, খোদা মুমিন, নবীও মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইমান বলা হয় কাকে, মুমিন বলা হয় কাকে? যে অন্যের উপর আস্থা রাখছে, বিশ্বাস রাখছে। ইমান তো বিশ্বাসের নাম। তাইলে এখানে বুঝা গেল আল্লাহর কলমা কি, আমাদের কলমা কি, নবীর কলমা কি? জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কলমা হলো, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি করাচি ইউনিভার্সিটিতে মাস্টার্সে পড়ার সময় দেখলাম A History of the Intellectual Development of Europe, জন উইলিয়াম ড্রেভার, স্ট্যানলি লেনফুল, 1800 কত খ্রিস্টাব্দে, 74 কি 76 এরকম, তারা গোল টেবিলে নবীজির ঈদে মিলাদুন নবীর করতেছে। সেখানে দ্য স্পেকটাকুলার, নবীজির কলমার কথা উল্লেখ করতেছেন, দ্য স্পেকটাকুলার সাকসেস অফ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনিফাইং দ্য ট্রাইবস অফ আরাবিয়া আন্ডার দ্য ওয়ারশিপ অফ দ্য ওয়ান গডস আল্লাহ and in perpetuating his own name as Allah's prophet, অর্থাৎ ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা তারা উল্লেখ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে নেবেন, তাহলে বোঝা যাচ্ছে আমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান নবীজির কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই আল্লাহ কার উপর ঈমান আনলেন? আমরা নবীর উপর আনলাম, আমরা আল্লাহর উপর আনলাম, নবীর উপর আনলাম, তাওহীদ রিসালাতের উপর আনলাম। তাহলে আল্লাহ যদি কারো উপর ঈমান না আনে, বিশ্বাস স্থাপন না করে, আল্লাহর নাম মুমিন থাকতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর একটা নাম মুমিন আছে কিনা? আব্দুল মুমিন মানুষের নাম রাখে কিনা এখানে? শুনেন দামি কথা, একটা বাক্য আছে, উলামা ইকরামগণ বলতেছেন যেটাকে মফহুমে মুখালেফ বলা হয়। কি বলা হয়? মফহুমে মুখালেফ। মফহুমে মুখালেফের অর্থ হলো এমন একটি বাক্য, লোকমান খেয়াল করো, এমন একটি বাক্য যে বাক্যটি নেগেটিভ বাচক বাক্যটি উল্লেখ করলে মফহুমে মুখালেফের মধ্যে আরেকটা পজিটিভ বাক্য আবশ্যক হয়। আমি যদি বলি এই মজলিসের মধ্যে, এই ওয়াজ মাহফিলের মধ্যে একজনও কি নাই, মহিলা নাই, আছে আসলে কেউ এখানে মহিলা আছে? নাই। অপোজিটে পজিটিভ বাক্যটা কি হবে? সবাই আছে, যারা সবাই কি পুরুষ। তাহলে এটা আবশ্যক হলো কিনা? আল্লাহ পাকের জন্য লা ইলাহা পড়া জায়েজ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকও কিছু কাম করতে পারে না, সেটা হলো আরেকটা খোদা বানাইতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকে যদি লা ইলাহা পড়তে যান, আমরা বলি লা ইলাহা, কোনো প্রভু নাই, শুধু একজন আছে, তিনি মহান রব্বুল আলামিন। আল্লাহ পাকে যদি লা ইলাহা পড়তে যায়, তাহলে এখানে বেকাপ্য হয়ে যায় কি? আর তিনি ছাড়া আরেকজন খোদা সাবিত হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য আল্লাহ পাকে লা ইলাহা পড়তে পারে না। আল্লাহর জন্য লা ইলাহা পড়া জায়েজ নাই। আজকে একটা কথা জানেন, মফহুম ভালো বহু উচ্চের কথা সেটা। তাহলে আল্লাহর কলমা কি? আল্লাহর কলমা হলো অর্ধেক। আমাদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির কলমা হলো লা ইলাহা ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির কলমা হলো শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। এখানে কথা, নবীজির আমাদের মতো বানাইনে, সেখান থেকে আমরা ওদিকে একটু মোড় কাটলাম। এখন নবীজিকে আল্লাহ পাক 3 সূরাতে বানাইছেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, তুমি আমাকে এতটুকু নিয়ে আসছো, যাক তুমি যেতে পারতেছো না, তোমার পাকা পুড়ি যাবে, তাইলে একটা কাজ করো, তোমার আমি কিছু উপকার করতে পারিনি, চাই তুমি আল্লাহর কাছে একটা দরখাস্ত করো, আমি সেটাকে সুপারিশ করে দেব, সেটা তোমার জন্য আমি এগ্রিমেন্ট করে আনবো, আল্লাহর পক্ষ থেকে গ্রান্টেড, অ্যালাউড করে আনবো। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমার কিছু চাওয়ার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পোলার হাতে কলা দিলে বুড়োর মন পায়। অর্ধেক আপনারা বলেন না, পোলার হাতে কলা দিলে কার মন পায়? আমার চাচারা বুঝতেছে না মনে হয় আমার কথা। পোলার হাতে কলা দিলে কার মন পায়? বুড়োর মন পায়। বুড়োর মন। আমি জানি আপনি নবী খুশি, আপনি নবীকে খুশি করতে পারলে খোদা খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদা কে রাজা চাহতা হ্যায় দো আলম, খোদা চাহতা হ্যায় রাজায়ে মোহাম্মদ সালা দুনিয়া। আমরা দুনিয়াতে আসার সময় কিভাবে আসছিলাম? উলঙ্গ, ঠিক কিনা? আমার নবীজি উলঙ্গ আসেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নাভি কাটা ছিল,
আমার নবী বেহেশতের পোশাক পরিহিত ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। মাকুলুল আইনাইন, চোখের সুরমা লাগানো ছিল। মালবুসুন বিলিবাসিল জান্নাহ, বেহেশতের পোশাক পরা ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হুয়া হুয়া করি কাঁদছিলাম, নবীজি হুয়া হুয়া করি কাঁদেন নাই। নবীজি সিজদায় পরে বললেন রব্বি হাবলি উম্মতি, জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি, জিক্রতে वो जब नबी पैदा हुए सलात निया। মজমুয়ে সালাতের রাসূল শরীফ মধ্যে 30 পারা কোরআন, 30 পারা বুখারী শরীফ, 30 পারা খাজা আব্দুর রহমান চৌধুরী রহমাতুল্লাহ তাআলা আলাইহি দুরূদ শরীফ লিখেছেন। সেখানকার মধ্যে উল্লেখ করতেছেন, জিবরিল বলতেছেন আপনাকে রাজি করতে পারলে খোদা রাজি হবে, সুবহানাল্লাহ। কি বলবেন আমার দরখাস্তটা? সাল্লাল্লাহু আনসাতাজানা হাইয়ালা সিরাত হাত্তা ইয়াজুজ আলাইহি উম্মাতুহু, পরওয়ারদিগারের কাছে রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবেন কিয়ামতের দিন 30,000 বছরের রাস্তা পুলসিরাত, তলোয়ারের চাইতে দাঁত চুলের চাইতে চিকন, উঠতে 10,000, সমানে 10,000, নামতে 10,000। আপনার উম্মতেরা পার হইতে কষ্ট হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জিবরিল আমার 600 পাকা ওই সময় আপনার উম্মতদের জন্য পুলসিরাতের উপর বিছাই দেব, আপনার উম্মতেরা অনায়াসে আরামের সাথে পুলসিরাত পার হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আলা হযরত বলতেছেন রেজা আব পুলিশ ওয়াজদা করতে গুজরিয়ে কহ রব্বি সাল্লিম সদায়ে মুহাম্মদ সালাতুনিয়া। আমি আহমদ রেজা পুলসিরাত পার হওয়ার সময় আমার কোনো ভয় নাই। আমি ফৌজেরা যেভাবে লং মার্চ করে পার হয়, আমি আহমদ রেজা সেইভাবে পার হব, জোরে বলুন সুবহানাল্লাহ। খৌফ ন রাখে রেজা যারা তু হে আব্দ মুস্তফা, তেরে লিয়ে আমানো হে, তেরে লিয়ে আমানো হে সালাতুনিয়া। তাহলে আমরা পুলসিরাত পার হবো কি হইয়া? জিবরিলের ফরের উপর হইয়া, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লিম সাল্লিম বলবেন, আমার উম্মতদেরকে অনায়াসে পার করে দিন, নিরাপদে পার করে দিন, নবীজি এই কথা বলবেন। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে কি চিনতেন না? মানান্তা, আপনি কে? নবী বলতেছেন কুলতু আনতা, আমি তুমি, তুমি আমি, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমের কথা, এই কথা কেন বললেন? নবী এমন জায়গায় গেছেন যেখানে উত্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, চন্দ্র নাই, সূর্য নাই, অক্সিজেন নাই, নাইট্রোজেন নাই। এখন চাঁদের দেশে যারা যাই বলতেছে, সত্য যদি বলি থাকে, তারা কত অক্সিজেন নাইট্রোজেন নিয়ে যান। আমার নবী নাইট্রোজেন অক্সিজেন নিয়ে গেছিলেন, বরফের জগৎ পার হয়েছেন, আগুনের জগৎ পার হয়েছেন। সেখানে বোঝা যাচ্ছে নবীতে অক্সিজেন নাইট্রোজেন লাগে না, জোরে বলুন সুবহানাল্লাহ। কি বোঝা গেল সেখানে? ভুল বলতেছি নাকি? তাহলে বোঝা যাচ্ছে সেখানে 1-2 গণনাও নাই, উত্তর দক্ষিণও নাই। তো সেই জন্য বলতে যে আমি তুমি, তুমি আমি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সে পল্লকে সাই রাখি রব সে মুলাকাত কি, নূর से नूर मिल गया था वास्तव में परदान होती है सलात दुनिया। নবীজি এখানে আসার পরে বললেন, আচ্ছা নবীজি কি বোরাকের মহতাজ নাকি এমনি ডাইরেক্ট যাইতে পারতেন খোদার কুদরতে? বলেন তো। তাইলে আরেকটা কথা মৌলানারা বলছে কিনা বলেন, কোন মৌলানা যদি বলি থাকে, নবীজিকে বোরাকে মেরাজ শরীফে নিয়ে গিয়েছিলেন, কিন্তু আবার কি দিয়ে গেছিলেন? বলেন কোন মৌলবী বলছিল? ও হুজুররা, কোন ওস্তাদরা বলছে যে আবার বোরাকে দিয়েও গেছে? তো বলেন এবার, তাহলে যেটা এমনি আসি যাইতে পারে সেটা নেওয়ার কি দরকার? এটা তো আল্লাহ সম্মান করছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি পাই না, কোনো মৌলবী পাই থাকলে বলতে বলেন। আবার যে নবীরে
তার বারান্দার মধ্যে আনিয়ে দিয়ে গেছেন। বলেন নবীজি বলতেছেন, ও আমার সাহাবারা, আমার যে চোখ দেখতেছ, আমার যে চোখ মুবারক দেখতেছ চামড়ার, এই চোখ দিয়ে আমি খোদাকে দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে সময় খোদাকে দেখেছিলাম আমার এই চামড়ার চোখ ছিল না, আমার এই চোখগুলি খোদার কুদরতের চোখ হয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, नबी और खुदा में, नबी और खुदा में नहीं कोई पर्दा। अरे मोहम्मद ने देखा जलवा खुदा का, अरे पाया है लक़ब जिसने नूर खुदा, अरे पाया है लक़ब जिसने नूर खुदा, नूर खुदा को भूल गए। नबी और खुदा में नहीं कोई पर्दा, मोहम्मद ने देखा जलवा खुदा का, जिसने देखा अपने आंखों से खुदा। सृष्टि जगते नबी ছাড়া আর কেউ खुदाকে স্বয়ং চোখে দেখে নাই। जिसने देखा अपने आंखों से खुदा, पाया है लक़ब जिसने नूर खुदा, उस नूर खुदा को भूल गए। इश्क नबी दिल में पैदा करो, पढ़ना, इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए। ভুলে যাওয়ার কারণ ভুলাটা বিপদ। তাহলে যাক, আমি নবীজির পার্থক্য বর্ণনা করার জন্য বহু দূরে চলে গেছি, এখন গোটা আনতেছি। আমার বিষয়বস্তু ছিল এইটা বলে শেষ অল্প সময়ের মধ্যে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এবং কেন? আল্লাহ পাক আমাদেরকে মাওলানা মুহাদ্দিস সালমান সাহেব কেবলা বলে গেছেন, অনেক নিয়ামত দিয়েছেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দান, চাউল, পানি, বাতাস ইত্যাদি। কিন্তু তন্মধ্যে সমস্ত নিয়ামতের মূল উৎস হলো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Eid Miladun-Nabi sallallahu alaihi wasallam is the other's name for expressing thankfulness for the best and highest gift of Allah, because Nabi Karim sallallahu alaihi wasallam is the source of all ni'mat or gift of Allah the Almighty. আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ওয়াশকুরু নিয়ামাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তোমরা যদি আমার বান্দা হও আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযিনা বাদদালু নিয়ামাতাল্লাহি কুফরান ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার, যারা আল্লাহর সর্বোত্তম নিয়ামত, এখানে তানবিনটা দুই জবরটা হলো বেস্ট অফ অল নিয়ামত বুঝাইবার জন্য। যারা আল্লাহর সর্ববৃহৎ নিয়ামতকে পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, কুফরি করছে, অকৃতজ্ঞতা প্রকাশ করছে কৃতজ্ঞতার পরিবর্তে, তারা তাদের গোত্রকে নিয়ে ধ্বংসের ঘরের দিকে যাচ্ছে। নিয়ামতটা কি? ধ্বংসের ঘর কি? বুখারী শরীফ 566 পৃষ্ঠার দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজি যুদ্ধ পর্বে আছে। قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا عمرو بن عطاء عن ابن عباس شباب رضي الله تعالى عنهم الذين بدلوا نعمت الله كفرا, যারা আল্লাহর নিয়ামত কে পেয়ে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পেয়ে শুকরিয়া আদায় করে নাই, কুফরি করছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতেছেন, ওয়াল্লাহি হুম কুফার কুরাইশ, তারা হলো কুরাইশের কাফেররা। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওয়া নিয়ামতুল্লাহ, নিয়ামতটা কি? মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার, তারা তাদের গোত্রকে ধ্বংসের ঘরের দিকে নিছে, এটা হলো জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। সালাতুনিয়া রাসূলুল্লাহ। এইবার ঈদে মিলাদুন নবীর খুশি করাটা সালমান শাহ হুজুর বলছিলেন যে বেদাত বলতেছে। আমি দেখতেছি ঈদে মিলাদুন নবীর খুশি সর্বপ্রথমে খোদা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি হলো? খোদার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শেষ করতেছি, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি শেষ করতেছি। আল্লাহ পাক একটা ঘোষণা দেন নাই, সবাই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি খোদার পক্ষ থেকে তোমাদের নিকট আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন এবং একটা কিতাব কোরআনে করিম হেদায়েতের উপকরণ আইনবিধি জীবন ব্যবস্থা গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকে এই এলানটা কি খুশি করে দিয়েছিলেন?
প্রসন্ন মনে দিছিলেন নাকি প্রফুল্ল মনে দিছিলেন বলেন তো? খুশি করে মন করছি। খুশি মনে দিছিলেন। তাহলে খোদা তো আমাদের মতো জমিনে নামতে পারে না, খোদার নামাজ পড়ে না, রোজা রাখে না, খোদাকে নামাজি বলা যাবে না, হাজি বলা যাবে না, রোজাদার বলা যাবে না, কিন্তু দরুদ পাঠকারী বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে একানকার মধ্যে আল্লাহ পাককে ঈদে মিলাদুন নবীর খুশিটা করলেন, ও জগৎবাসী তোমাদের নিকট আমার বন্ধুকে আমি পাঠাইছি, আমি এলানের মাধ্যমে খুশি করতেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল ঈদে মিলাদুন নবীর খুশি করা এক নম্বরে খোদার সুন্নত, খোদার প্রথা, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হলো দ্বিতীয় নম্বরে পৃথিবীতে জুলুস হওয়ার আগে তাহকিকে হক কিতাবে লিখতেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ৭০,০০০ ফেরেশতাকে অর্ডার দিলেন, আমার বন্ধু দুনিয়াতে তশরিফ নিয়ে গেছেন, আরে তোমরা আমার বন্ধুর খুশি উদযাপন করে আকাশে জুলুস করো, জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর দলিল হলো নবী যে সময় দুনিয়াতে তশরিফ আনয়ন করেন ৭০,০০০ ফেরেশতা আসছিলেন, ৩টা পতাকা নিয়ে আসছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মাশরিকে, একটা মাগরিবে, আর একটা কাবা ঘরে গেঁথে দিয়েছিলেন, পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ফেরেশতারা দুলুন নিয়ে আসছিলেন। ৩ নম্বর দলিল সালাতুন ইয়া রাসূলুল্লাহ, তাহলে এখন কাবাগর ঈদে মিলাদুন নবীর খুশি করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ৪র্থ নম্বর দলিল হলো তাফসীরে শেখ আকবর মুহিউদ্দিন ইবনে আরবি ফরমাইতেছে, নবী যখন দুনিয়াতে তশরিফ আনয়ন করেন কাবাগর নাচ দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো কাবাগর নাচতে কেমনে পারে? কাবাগর হাঁটতেও পারে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম যখন তোয়াফ করতে গেলেন দেখেন কাবাগর নাই, কি ব্যাপার, কি কাবাগর গেল কোথায়? বলতেছে কাবাগর হযরত রাবিয়া বসরিকে আগাইয়া আনতে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা হজে আসতেছেন, 2 রাকাত নামাজ পড়ে কদমে কদমে, এখন ওই মহিলা তো পৌঁছতে পৌঁছতে কিয়ামত হয়ে যাবে সুবহানাল্লাহ। তুমি কাবাগর আমার রাবিয়া বসরিকে আগাইয়া আনো, জোরে বলুন সুবহানাল্লাহ। কাবাগর নাচতে কেমনে পারে? কাবাগর নাচ দিয়েছিলেন। তাফসীরে শেখ আকবর মুহিউদ্দিন ইবনে আরবি ফরমাইতেছেন, রব্বি মুহাম্মাদান আল মুস্তাফা আলান কাতাহারানি রব্বি মিনান জাসিল আসনাম। কাবাগর নাচ দিয়ে বলল 360টি বুতের নাপাকি দ্বারা আমার বক্ষকে নাপাক করে রাখলো, অপবিত্র করে রাখলো। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে আমার বক্ষের মধ্যে জারি হবে কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবর শিরক কে কালি গোটাই हो गई सारी दूर, मशरिक मगरिब सारी दुनिया हो गई नूर ही नूर, नबी जी अल्लाह अल्लाह इल्लाहु अल्लाह अल्लाह यासीन तोहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम अयसिर जमनीर, नबी जी अल्लाह 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 अल्लाह। নবীজির দাদা জান বলতেছেন কাবাগরের সুন্নত ঈদে মিলাদুন নবী করা। নবীজির দাদা জান বলতেছেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কলিজার টুকরা নয়নের কাজল যে সময় দুনিয়াতে তশরিফ আনয়ন করেন, রায়তুল কাবাতা তাসজুদু বাইতামানা, আমি নিজের চোখে দেখলাম কাবাগর মামনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে শুকরের সিজদা করতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া झुक गया सजदे में बैतुल्लाह भी ताजीम को, अब दिए दिल को जलाओ, कमली वाला आ गया, कमली वाला आ गया। मोमिनो जुलूस मनाओ, मोमिनो जुलूस मनाओ, कमली वाला आ गया, कमली वाला आ गया। रब्बी सल्ले में गुनगुनाओ, कमली वाला आ गया, कमली वाला आ गया। তাইলে বোঝা গেল ঈদে মিলাদুন নবীর জুলুস করা, খুশি করা কাবাগরের সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা দলিল হলো
নবীজি যখন হিজরত ফরমাইয়েছিলেন, মদিনা শরীফের আবাল বৃদ্ধ বনিতা সবাই সনিয়াতুল বেদা নামে গিরিপথে আসছিলেন। সেখানে আসে সবাই নবীজিকে আগাইয়ে নিলেন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এইভাবে বলে বলে নবীজিকে আগাই নিয়েছিলেন। আরেকটা হলো 6ম নম্বরে হলো নবীজি মেরাজ শরীফে যাওয়ার সময় 70,000 ফেরেশতার জুলুম নিয়ে জিবরিল আসছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 7ম নম্বর দলিল বলে শেষ করতেছি। 7ম নম্বর দলিল হলো নবীজির রওজায়ে আকদাসের মধ্যে 70,000 ফেরেশতা সকালে, 70,000 ফেরেশতা বিকেলে সালাম দিচ্ছেন। এই ফেরেশতারা দ্বিতীয়বার মৌকা পাবে না, এরকম ফেরেশতা। তো এই ফেরেশতারা কি দাঁড়াইয়া সালাম দেয় না বসিয়ে সালাম দেয়? হুজুররা বসিয়ে না দাঁড়াইয়া? বলেন না। তাহলে আমরা দাঁড়াইয়ে দিলে এটা বেদাত কেন হবে? তাহলে ফেরেশতাদেরও তো সুন্নত হইতে পারে কিনা? ফেরেশতাদের শেষ দলটি মিশকাত শরীফ আছে। মনে করেন আগামীকাল যদি কিয়ামত হয়, তাহলে কিয়ামতের আগের দিনের আসরের টাইমের ফেরেশতার দলটা শেষ দল হবে না? ওই দলকে আল্লাহ পাক রিজার্ভ রাখি দিবেন কিয়ামতের দিন জুলুস করে নবীজিকে জান্নাতে পৌঁছায় দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। চিহরায়ে ওয়াল ফজর সে ওর গিসুয়ে ওয়াল লাইল সে दिल को आईना बनाओ, कमली वाला आ गया, कमली वाला आ गया। मोमिनो जुलूस मनाओ, मोमिनो जुलूस मनाओ, कमली वाला आ गया, कमली वाला आ गया। रब्बी सल्ली में गुनगुनाओ, कमली वाला आ गया, कमली वाला आ गया। তাহলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করাটা আল্লাহর সুন্নত, সবকিছু সুন্নত, ফেরেশতারও সুন্নত, 7টি সুন্নত আমি দেখাই দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ইতি টানতেছি কেন, এটার ফায়দা কি? বুখারী শরীফের সূরা ফাতুল বারী শরহে বুখারী 9ম খণ্ড 118 পৃষ্ঠা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাছাড়া বুখারী শরীফের মধ্যে উল্লেখ আছে আল্লাহ পাক কালামে পাকে যে সূরাগুলি নাযিল করছেন 114টি না, যে কাফেরের শানে সূরা কাফিরুন আম ভাবে, মুনাফিকুন সূরা মুনাফিকদের শানে আম ভাবে, কিন্তু মেনশন করে নাই একটা সূরা ছাড়া। এটা কি? সূরা লাহাব। কেন? সে কি কাফেরদের এখানে কোনো সন্দেহ আছে? আবু লাহাব সন্দেহ আছে নি বাবা? নাকি গেজেটেড কাফের? বলেন না। আবু লাহাব গেজেটেড কাফের কিনা, নাকি সন্দেহ আছে? না, কাফের। নবীজি যে সময় দুনিয়াতে তাশরীফ আনয়ন করেন, হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যোগে হাদিস বয়ান করতেছেন। কি বলতেছেন? আন্নাল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন قال লাম্মা মা ফি মানামি বাদা হাউলিন, কোন ইন্তিকাল করে তার সহোদর ভাই ছিল। আমি তাকে স্বপ্নে দেখলাম 1 বছর পর ফি শাররিন হালিন, খুব শোচনীয় অবস্থায়, নবীর উপর ঈমান আনে না, নবীর বিরোধিতা করছে। তার উপর কি চলতেছে? আযাব, দমাদম মাস ক্যালেন্ডার তার উপর চলতেছে, পিঠের উপর সব সময়। নবী সাহেব বেয়াদবি করছে। ইল্লা আন্নাল আযাব ইউখাফফাফু আননি ফি কুল্লি ইয়াউমিল ইসনাইন, প্রত্যেক সোমবারে আমার উপর আযাব হ্রাস করে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ওয়াযালিকা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিদা ফি ইয়াউমিল ইসনাইন, নবীজি সোমবারে দুনিয়াতে তাশরীফ আনয়ন করেন। ওয়া কানা সুয়াইবাতু বাশশারাত আবা লাহাবিন বিমাউলিদিহি ফাতাকাহা, সুয়াইবার নাম নিয়ে একজন দাসী ছিল। ওই দাসী গিয়া বলল, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আপনার ভাতিজা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন, আতাকতুকে, আমি তোমাকে আজাদ করে দিলাম, আমি তোমাকে কি করে দিলাম? দাসত্ব মুক্ত করে দিলাম। বুখারী শরীফের রওয়ায়াতে আছে, সুকাইতু হাজি বিতাকাতে সুয়াইবা, যে আঙ্গুল দিয়ে আজাদ করছিলাম এই আঙ্গুল আমি প্রত্যেক সোমবারে মুখে রাখি। এটা খোদার কুদরতের পিটার হইয়া বেহেশতের সাথে সম্পর্ক হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক সোমবারে আমার উপর আযাব হ্রাস করে দেওয়া হয়, কমিয়ে দেওয়া হয়, এবং বেহেশতের দুধ মিশ্রিত মধু মিশ্রিত পানি আমার মুখের মধ্যে আসে, আমার স্বস্তি লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব ঈদে মিলাদুন নবী করছিল জানি বুঝে নাকি ভুলে? বলেন না। কিসে করছিল? ভুলে।
নবীর কত সে জানতো, নবীজি যদি দিন ইসলাম জাহির করতো, তাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতো, তাহলে ঈদ মিলাদুন নবীর খুশি করতো? তাহলে আমরা আর আপনারা যদি ঈদ মিলাদুন নবী আল্লাহর বান্দা হয়ে নবীর গোলাম হয়ে করি, আমাদের জন্য ব্যস্ত বুক হবে কিনা? হাত উঠাইয়া বলেন আপনারা। বেগুনে তুলো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। गोद में लेकर हलीमा सादिया ने यूं अजमतों के गीत गाओ, कमली वाला आ गया, कमली वाला आ गया। मोमिनो जुलूस मनाओ, मोमिनो जुलूस मनाओ, कमली वाला आ गया, कमली वाला आ गया। या रसूल अल्लाह का नारा लगा कर सुनियो, पढ़ना ना, या रसूल अल्लाह का नारा लगा कर सुनियो, उनके दुश्मन को भगाओ, कमली वाला आ गया। वहाबियों को भी भगाओ, पढ़ना, वहाबियों को भी भगाओ, कमली वाला आ गया, कमली वाला आ गया। मददियों को भी भगाओ, पढ़ना, मददियों को भी भगाओ, कमली वाला आ गया, कमली वाला आ गया। रब्बी सल्लिम गुनगुनाओ, कमली वाला आ गया, कमली वाला आ गया। उम्र इसिया के तला तम में फसाता हर बशर, डूबने वाली तिनाओ, कमली वाला आ गया, कमली वाला आ गया। তাইলে আমি বিষয়বস্তু রেখেছিলাম, হোয়াট ইজ দ্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফর হোয়াট? ঈদে মিলাদুন নবী কি এবং কেন? ঈদে মিলাদুন নবী হলো খোদা প্রদত্ত সর্বোত্তম নিয়ামত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে এটার শুকরিয়া আদায় করা। এই যে আজকে আপনারা সুন্নি কল্যাণ পরিষদে করতেছে এই জায়গার মধ্যে, সেটা আল্লাহ আপনার নবী না হতেন পৃথিবী হতো না। আপনার নবীকে পেয়ে আমরা আপনাকেও পেয়েছি, এই শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ বলেন সবাই, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইটার কেন? এটার উপকার হলো জান্নাত বুক হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the others name for expressing thankfulness for the best and highest gift of Allah, because Nabi Karim sallallahu alaihi wasallam is the source of all ni'mat or gift of Allah the Almighty. Wa akhiru da'wana alhamdulillah, Allahumma amin. Rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Ya Allah পাক, এই দক্ষিণ নাঙ্গল মোড়া আল্লাহ পাক সুন্নি যুব কল্যাণ সমাজ, এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট উলামায়ে কেরামগণ, বিশেষ করে গাজী আহলে সুন্নাত আলী আল্লাহ পাক, বিশেষ করে সানি ও ইস্করানি বাংলাদেশ, আল্লাহ পাক হযরত গাজী শের বাংলা আলাইহির রহমতের সুযোগ্য সন্তান আমাদের সাথে হাত উঠেছে। হুজুর পাক সাসামা রাসূলুল্লাহ জলিল আমাদের গুনাহ খাতা maaf করে দিন আল্লাহ। বিশেষ করে আল্লাহ পাক এই সুন্নি কল্যাণ পরিষদের উপর রহমতে কামেলা নাযিল করুন আল্লাহ। আমাদেরকে রোজ হাসরে আপনার হাবিবের শাফাত এবং জান্নাত দ্বারা ধন্য করুন আল্লাহ। এই আল্লাহ পাক এই জায়গার মধ্যে রহমতে কামেলা নাযিল করুন। এই আল্লাহ মওতের বিছানায় আপনার হাবিবের নূরানি চেহারা দেখাই দিন। আই সবজ গুম্বিদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए तो दीदार अता करना। नूर खुदा कर आंखों में समा जाना, या दर पे बुला लेना। ऐ दिल के पर्दनशी दिल में रहा करना, जब वक्त नज़ा आए तो दीदार अता करना। अंदर कब्र में जब घबराऊंगा मैं तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी कब्र को लिल्लाह जरा करना, जब वक्त नज़ा आए तो दीदार अता करना। मैं मुजरिम हुआ का हशर में मेरा बरम रखना, रिसवाए जमाना हो या रसूल अल्लाह तेरे दामन में छुपा लेना। चेहरे से जिया पाई इन चांदों सितारों ने,
इस दर्श से पा पाई दुख दर्द की मारों ने। आता है साबिर, এই শেরের লেখক দেখেন, आता साबिर के तलाश करी नेन। आता है साबिर उन्हें हर दुख के दवा करना, जब वक्त नज़ा आए तो दीदार अता करना। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। अल्लाहुम्मा यस्सिर लना उमूरना मा राहत लिक़ुलूबिना व अबदानिना والسلامة والعافية في ديننا ودنيانا وكلنا صاحبا في سفرنا وخليفة في أهلنا وحاميا معينا في حاضرنا وادمس الأوجه أعدائنا إنك على كل شيء قدير. صلى الله تعالى على خير خلقه ونور عرشه ومظهر لطفه وزينة فرشه سيدنا مولانا محمد وآله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. मन बेतनम हो रे गल मन त्रिभुवने ते नूर नबी चरण दुलर चिलो आशाते।